মাত্র ৪৩ বছর বয়সেই থেমে গেল জীবন। এক ঝাঁক অপূর্ণ স্বপ্ন নিয়েই চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। কারো কাছে তিনি রাহুল, আবার কারো কাছে স্নেহের বাবিন। বন্ধু, সহকর্মী, পরিবার সকলের সঙ্গেই ছিল তার ভীষণ ভালো সম্পর্ক। প্রিয় মানুষের এই অকাল প্রয়াণের খবরটা শুনে যেন কেউই মেনে নিতে পারছেন না। দম বন্ধ হয়ে আসছে সকলের। সাম্প্রতিককালে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে কাজ করছিলেন তিনি। এই মুহূর্তে সংশ্লিষ্ট ধারাবাহিকের আউটডোর শুটিং চলছিল দীঘার তালসারি সৈকতে। সকাল থেকে শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল এবং তার সহকর্মীরা। বিকেলের দিকে শুটিং শেষ হয়ে যায়। ইউনিটের সূত্রে খবর, তারপর একাই জলে নামেন তিনি। রাহুলের সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রও ছিলেন কাছেই, তবে তিনি সৈকতেই দাঁড়িয়েছিলেন। জলের তলায় নাকি রাহুলের পা আটকে যায় বালিতে, আর তখনই ঢেউ এসে আছড়ে পড়ে। রাহুল সেই ঢেউ সামলাতে না পেরে ডুবে যেতে থাকেন। বিপদ বুঝতে পেরে শ্বেতা রাহুলদা ডুবে যাচ্ছে বলে চিৎকার করে সকলকে একজোট করার চেষ্টা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী তথা অভিনেতা দিগন্ত বাগচির কথায়, হয় ও সাঁতার জানত না বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়ানরা চিৎকার করতে করতে বলেন রাহুলদা ডুবে যাচ্ছে। যখন উদ্ধার করা হয় তখনও বেঁচে ছিলেন রাহুল। অন্যদিকে রাহুলের গাড়ি চালক বলেন রাহুলদা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমি বারবার বারণ করছিলাম, শোনেননি আমার কথা। জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দ্রুত গাড়িতে তোলা হয় অভিনেতাকে। তালসারি সৈকত থেকে 10-12 কিলোমিটার দূরে দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সন্ধ্যে 6:10 ডাক্তার জানান হাসপাতালে আনার পথেই মারা গিয়েছেন রাহুল। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী নিজের আবেগ সামলাতে না পেরে বলেন রাহুলকে নিয়ে অতীতকালে কথা বলা তার পক্ষে এখনই সম্ভব নয়। দীর্ঘ 25 বছরের সম্পর্ক তাদের। রাহুল তার কাছে শুধুই সহকর্মী নন, ভাইয়ের মতো। তাই এই শোকের মুহূর্তে কথা বলতে গিয়ে গলা ধরে আসে তার। অন্যদিকে বিদীপ্তা চক্রবর্তী জানান এই খবর শোনার পর তিনি ভেঙে পড়েছেন। শুধুই ঘুরে ফিরে ছোটবেলা থেকে একসঙ্গে কাজ করার স্মৃতি মনে পড়ছে। এত মেধাবী, শিক্ষিত এবং ভালো মনের মানুষকে হারিয়ে তিনি প্রায় ভাষাহীন। অন্যদিকে পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্তও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তার কথায়, এত অল্প বয়সে এমন একটি দুর্ঘটনা সত্যিই মেনে নেওয়া কঠিন। রাহুল শুধু একজন ভালো অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন বুদ্ধিমান এবং চিন্তাশীল মানুষ। তার সঙ্গে আড্ডা দেওয়া, কথা বলা সবসময়ই ছিল আনন্দের। এমন একজন মানুষের হঠাৎ চলে যাওয়া তাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। অন্যদিকে সহ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে আসে অবিশ্বাস। দুর্ঘটনার দিন সকালেও একসঙ্গে শুটিং করেছিলেন তারা। কিছু ঘন্টার মধ্যেই এমন দুঃসংবাদ শুনতে হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। তার কথায়, এই ঘটনা এখনো অবিশ্বাস্য লাগছে এবং তিনি গভীর মানসিক আঘাতের মধ্যে রয়েছেন। এত কাছের একজন মানুষকে হঠাৎ হারানোর শোক তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না। এদিকে রাহুলের মৃত্যুর তদন্তও শুরু হয়েছে। তার দেহ তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ময়নাতদন্ত করা হবে। পুলিশ ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। যেহেতু ঘটনাস্থল তালসারি ওড়িশার অন্তর্গত, তাই ওড়িশা পুলিশও তদন্তে নজর রাখছে। এই মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ জানতে এখন অপেক্ষা সকলের। খুব ছোট বয়স থেকেই অভিনয়ের প্রতি অদম্য ভালোবাসা নিয়েই অভিনয়ের পথ চলা শুরু করেছিলেন রাহুল। প্রথম দিকে ছোট পর্দাতেই বেশি দেখা মিলত তার। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছিলেন। এরপর বড় পর্দাতে চিরদিনই তুমি যে আমার সিনেমা ছিল তার অভিনয় জীবনের এক মাইল ফলক। এরপর নিজের প্রাণ, মন, ধ্যান সবটাই অভিনয়ের প্রতি উৎসর্গ করেছিলেন। তবে অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত সৃজনশীল একজন মানুষ। নাটক লেখার প্রতিও তার আগ্রহ ছিল প্রবল। নিজের লেখা নাটক নিয়ে কাজ করতেন, নতুন ভাবনা নিয়ে এগোতে চাইতেন সবসময়। শুধু মঞ্চ বা ক্যামেরা নয়, ডিজিটাল মাধ্যমেও নিজের উপস্থিতি তৈরি করেছিলেন। তার ইউটিউবে একটি পডকাস্ট চ্যানেলও ছিল, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করতেন এবং নিজের ভাবনা দর্শকদের সঙ্গে ভাগ করে নিতেন। কিন্তু জীবনের এই সুন্দর গতির মাঝেই যেন আচমকা নেমে এলো অন্ধকার। দীঘার তালসারিতে শুটিং করতে গিয়েই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জলে নামার পর তিনি তলিয়ে যান এবং পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি। এত মানুষের উপস্থিতিতে কিভাবে ঘটলো এমন ঘটনা তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তার এই অকাল মৃত্যু একেবারেই কাম্য নয়।